তা আপনার কি মনে হয় যে নিজের নামের বাড়ির বৈধ কাগজপত্র ছাড়া কেউ করে? মানে খুব হাস্যকর না? আমি কলকাতা কর্পোরেশনের জনপ্রতিনিধি, আমার নামে বাড়ি, অথচ আমার কাগজপত্র ঠিক থাকবে না। সুতরাং সমস্ত কাগজই কিন্তু বৈধ। সুতরাং উনি শুধু মুখে কেন বলছেন? ওনার যদি এইসব কোনো কিছু নিয়ে বলতে হয় তাহলে পেপারস দেখানো উচিত। প্ল্যান, এটা যে বাড়িটার একটা ফ্লোর নিয়ে সমস্যার কথা উনি বলছেন তার সার্টিফিকেট, এবং যা দেখাচ্ছে সেগুলো কলকাতা কর্পোরেশনের সমস্ত সই করা, স্ট্যাম্প দেওয়া। কোনো কারণ ছাড়া হঠাৎ করে কলকাতা কর্পোরেশনের জনপ্রতিনিধি বলেই কি বিজেপি কাউন্সিলরের এত অসুবিধা? হঠাৎ করে উনি যদি বলেন কলকাতা কর্পোরেশন কেন দেবে, ক্যান্সেল করতে হবে, তাহলে তার কলকাতা কর্পোরেশন নিশ্চয়ই তার কথা শুনে করবে না। তাদের নির্দিষ্ট একটা গাইডলাইন আছে, কলকাতা কর্পোরেশনের আইন আছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তৃণমূলের 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ব্যানার্জি। দিদি, আজকে দুপুরে আমরা যেটা দেখলাম পৌরসভাতে বিজেপি কাউন্সিলর অর্থাৎ 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ তিনি আপনার বিরুদ্ধে একটা গুরুতর বিস্ফোরক অভিযোগ এনেছেন। তিনি বলছেন যে আপনি অবৈধ বাড়ি নির্মাণ করেছেন এবং তার সঙ্গে বহু তথ্য তিনি সামনে নিয়ে আসেন। এই বিষয় নিয়ে প্রথমে কী বলবেন? কি বলবো বলুন তো, মানে উনি তো আমাকে মানে কারণ ছাড়াই এত বেশি গুরুত্ব দিলেন, তার জন্য ওনাকে ধন্যবাদ। দেখুন, কলকাতা কর্পোরেশনের জনপ্রতিনিধি এবং আপনাদের দেওয়া কতগুলো লিঙ্ক থেকে দেখলাম তিনি কি অভিযোগ এনেছেন। তাতে বলছেন, উনি নিজে বলছেন ওনার নামে বাড়ি এবং বৈধ কাগজপত্র নেই। তা আপনার কি মনে হয় যে নিজের নামের বাড়ির বৈধ কাগজপত্র ছাড়া কেউ করে? মানে খুব হাস্যকর না? আমি কলকাতা কর্পোরেশনের জনপ্রতিনিধি, আমার নামে বাড়ি, অথচ আমার কাগজপত্র ঠিক থাকবে না। এটা কি সত্যি সম্ভব? আগে কি হতো আমি বলতে পারবো না। এখন যেখানে এইসব বিষয় অর্থাৎ লিগ্যাল পেপারস এবং কার কোথায় কি হচ্ছে সেই ব্যাপারে যখন মানুষের কাছে সমস্ত কিছুই পরিষ্কার, অর্থাৎ কিছুই আর গোপন যখন থাকে না, সেটা সোশ্যাল মিডিয়ার হোক বা মিডিয়া এত বেশি অ্যাক্টিভ থাকার কারণে হোক, হোয়াট এভার, সেই ক্ষেত্রে কেউ কি এই ধরনের কাজটা করে থাকে? মানে পাগল হতে হবে, নয় অন্য কিছু হতে হবে। দেখুন, সজল ঘোষ কী বলেছেন আমি জানি না, তবে আমার কাছে আমাদের বাড়ির সিসি আছে, যেটা আমি দেখালাম, এটা কমপ্লিশন সার্টিফিকেট, এটা বাড়ির প্ল্যান, এটা যে বাড়িটার একটা ফ্লোর নিয়ে সমস্যার কথা উনি বলছেন তার সার্টিফিকেট, এবং যা দেখাচ্ছে সেগুলো কলকাতা কর্পোরেশনের সমস্ত সই করা, স্ট্যাম্প দেওয়া। এবং ভুল তথ্য দিচ্ছেন, জানেন, মানুষকে বিব্রত করছেন, ভুল তথ্য দিচ্ছেন, বলছেন একটি দোতলা বাড়ি আমি তারপর সেটা 5 তলা করে ফেলেছি বিনা অনুমতিতে, এবং এরকম তো নয়। বাড়িটি তো G+3 ছিল, দোতলা বাড়ি তো নয়, এবং তার স্যাংশন দেওয়া, এবং 30 বছরের পুরনো একটা ওয়েডিং হাউস, যেটা আমি 2019 সালে ব্যাংক লোনের থেকে নেওয়া শুরু করেছি, এবং সেটা শেষ হতে হতে এতগুলো বছর লেগেছে। সুতরাং দোতলা বাড়ি তো নয়, ওটা G+3, ভুল কথা। তারপরে একটি ফ্লোর আমি করেছি, এটা ঘটনা, একটা নতুন ফ্লোর হয়েছে, কিন্তু সেটা তো স্যাংশন ছাড়া ফ্লোর করা যায় কি কলকাতা কর্পোরেশনে? যেখানে যারা করছেন হচ্ছে না তা নয়, কিন্তু সেটা ব্যতিক্রম। জেনারেল কলকাতা কর্পোরেশন সবাইকেই কলকাতা কর্পোরেশনের প্ল্যান নিয়েই করতে হয়, আমিও তার ব্যতিক্রম নই। সুতরাং একটা যে নতুন ফ্লোর যেটা উনি বলছেন সেটা কোনো বেসলেস। আমাদের ওই ফ্লোরের প্ল্যান আছে, আমি দেখালাম। এই 3টে কাগজই, আমার কমপ্লিশন সার্টিফিকেট, আমার প্ল্যান, এবং আরও একটি কথা উনি বলছেন যেটা আপনারা এখনও আমাকে জিজ্ঞেস করেননি, আমি কতকগুলি লিঙ্ক দেখে খবর নিয়েই বলছি। উনি বলছেন যে পরে নাকি একটি বাড়ি আমি 5 তলা করে ফেলেছি। এটারও বেসলেস কথা, কারণ আমার যখন বাড়িটি রেজিস্ট্রি করেছি তখন রেজিস্ট্রেশন, স্ট্যাম্প ডিউটি, BLRও মিউটেশন, অর্থাৎ রাজ্য সরকারে KMC মিউটেশন, কলকাতা কর্পোরেশনের এতগুলি পেপারস তৈরি করে বাড়িটি হয়েছে, এবং সব কটা স্যাংশন হয়েছে। হ্যাঁ, পিছনে খানিকটা জায়গা যখন আমি বাড়িটা কিনি তা খালি পড়েছিল, কারণ যখন বাড়িটা যার কাছ থেকে কিনি তিনি সেই অংশটা ব্যবহার করতেন না। ওখানে আমি একটি টয়লেট ব্লক বানাই, সেটাও কলকাতা কর্পোরেশনের প্ল্যান নিয়ে। যেটার সমস্যা একটা হয়েছিল সেটা কি, সেটা পুরনো সিঁড়িটা আমি রাখতে চেয়েছিলাম লিফট পাশে বসিয়ে, সেটা কলকাতা কর্পোরেশন বলেছিল যে পুরনো সিঁড়িটা রাখা যাবে না, ওটাকে ভেঙে দিয়ে নতুন সিঁড়ি করতে হবে। তো সেটা করা হয়েছে, এবং সেটা চেঞ্জ অফ ইউজও হয়েছে।
সুতরাং সমস্ত কাগজে কিন্তু বৈধ। সুতরাং উনি শুধু মুখে কেন বলছেন? ওনার যদি এইসব কোনো কিছু নিয়ে বলতে হয় তাহলে পেপারস দেখানো উচিত। এবং কলকাতা কর্পোরেশনে দেখুন, আমি যে কেউ যখন তখন যার নামে অভিযোগ করতে পারে, এবং প্রত্যেকটা অভিযোগের যে উত্তর দেওয়ার দায় এবং দায়বদ্ধতাও তো আমার নেই। অনেকেই অনেক কিছু বলছেন, তবে একটা অভিযোগ থাকে, একটা কমপ্লেন থাকে। বাড়ি নিয়ে কারোর কোনো কমপ্লেন নেই, সাধারণ মানুষেরও নেই, কলকাতা কর্পোরেশনেরও নেই। তাহলে এরকম একটা কমপ্লেন ছাড়া, কোনো কারণ ছাড়া হঠাৎ করে কলকাতা কর্পোরেশনের জনপ্রতিনিধি বলেই কি বিজেপি কাউন্সিলরের এত অসুবিধা? আমি ঠিক বুঝতে পারিনি কেন, কী কারণে হঠাৎ করে আমার বাড়ি নিয়ে তাদের এত কৌতূহল অথবা অভিযোগ। তাহলে তো বলতে হয় যে এটার মানে হিংসাটা লেভেল আপ, 1 ডিগ্রি বেশি হিংসার প্রতিফলন কি না একেবারেই রাজনৈতিক ওই হিংসাই চরিতার্থ করতে, অথবা অন্য কিছু। তো আমি কিছু কারণ দেখছি না। মানে বাড়িটা নিয়ে এটা কেউ কমপ্লেন করে, বাড়িটা ভেঙে পড়ে, বাড়িটা নিয়ে পাশের বাড়ি কোনো সমস্যা করে, তবে তো কেউ কিছু এটাকে নিয়ে বলে। এই বাড়িটা নিয়ে তিনি আরও অভিযোগ বা দাবি করছেন যে বাড়িটি নাকি ভেঙে ফেলার অর্ডার দেওয়া হয়েছিল পরে। তো সেইটা নিয়ে কী বলবো বলুন তো, বাজে কথাগুলো। তাহলে সেই অর্ডারগুলো ওনাকে দেখাতে বলবেন। কলকাতা কর্পোরেশনের সিঁড়ি নিয়ে একটা সমস্যা ছিল, আমি পুরনো সিঁড়িটা রাখতে চেয়েছিলাম, কারণ উনি যে বলছেন পাশে নাকি 5 তলা বাড়ি হয়েছে, বাজে কথা, মানে বেসলেস কথা। পিছনে খালি টয়লেট ব্লক হয়েছে এবং সেটা কলকাতা কর্পোরেশনের পারমিশন নিয়ে হয়েছে। হ্যাঁ, সিঁড়িটা রাখা নিয়ে কলকাতা কর্পোরেশন বলেছিল পুরনো সিঁড়িটা ভেঙে একটু বড় সিঁড়ি করতে, এবং লিফটের পাশে, যাতে করে মানুষ ওঠা নামা, মানে সেফটি অ্যান্ড সিকিউরিটি, সেই জায়গা থেকে বলেছিলেন যে ওই সিঁড়িটা পুরনো সিঁড়ি না রেখে চওড়া বড় করে করতে, যাতে পরবর্তীকালে, আমি বললাম সেফটি অ্যান্ড সিকিউরিটির বিষয়, সেটা বলেছেন। কিন্তু আমার বাড়ি কোথাও এফআইআর নেই, কোথাও বাড়ির মানে প্ল্যান নেই, অথচ বাড়ি হয়েছে, অথবা প্ল্যান করা যায় না, তারপরও জোর করে হয়েছে, এগুলো একেবারেই আষাঢ়ে গল্প, এর কোনো ভিত্তি তো নেই। দিদি, তিনি তো আপনার বিরুদ্ধে কলকাতা পৌরসভার তরফ থেকে পদক্ষেপ নেবে কিনা সেই বিষয় নিয়েও প্রশ্ন তুলছেন, যে আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। কলকাতা কর্পোরেশন যদি মনে করেন, কারণ প্রত্যেকটি যে কাগজপত্র আপনাকে দেখালাম সেগুলো কলকাতা কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট থেকেই তো তারা স্ট্যাম্প দিয়েছেন। সেই কাগজগুলি 8-4টে কলকাতাবাসীর মতন আমার কাছেও আছে। কলকাতায় যে এত বাড়ি দাঁড়িয়ে আছে, সেগুলি ছাড়পত্র মান্যতাকে কোথা থেকে দেওয়া হয়? কলকাতা কর্পোরেশন থেকে, কারণ তারাই অথরিটি দেওয়ার জন্য। তারা যেমন বাড়িগুলো কলকাতা কর্পোরেশনের ছাড়পত্র পেয়েছে, আমিও। এখন হঠাৎ করে উনি যদি বলেন কলকাতা কর্পোরেশন কেন দেবে, ক্যান্সেল করতে হবে, তাহলে তার কলকাতা কর্পোরেশন নিশ্চয়ই তার কথা শুনে করবে না। তাদের নির্দিষ্ট একটা গাইডলাইন আছে, কলকাতা কর্পোরেশনে আইন আছে। সুতরাং সেই আইন যদি তারা মনে করেন ক্যান্সেল করলে আবার কথা বলতে আসবো কেন? আপাতত তো বৈধ বলেই তারা এই পেপারসগুলো দিয়েছে, তাই না? তিনি তো বলছেন যে তিনি আদালতের দ্বারস্থ হবেন, সজল ঘোষ। বলছি সেটা করলে ভালো হয়, কারণ এই ঘোলা জলে যে জল ধরছেন, হঠাৎ করে সরকার পক্ষে জনপ্রতিনিধি কাউন্সিলর বলেই তো এত গল্প, এত দেখানো, এত খবর। তা না হলে এরকম কতজনারই কত কিছু হচ্ছে, কেউ তো খবর করছে না। সুতরাং সেটা যদি আদালত অবধি গড়ায় তাহলে আমার পক্ষেও সুবিধা হয়, কারণ আমার কাছে তো খুব বৈধ পেপারস আছেন। উনি তো মুখে মুখে বলছেন এবং এক জাস্টিফিকেশন খুব একটা দিচ্ছেন, মানে জাস্টিফাইড কপি দিচ্ছেন না, একটা উড়ো উড়ো খবর, ভাষা কথা বলছেন। সুতরাং সেটা যদি আইনি পদক্ষেপ নেন, আদালত অবধি যান, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। যদি আমরা বাঘা যতীন ঘটনায় গতকালই দেখেছিলাম, মেয়র সেখানে যে বলেছিলেন যে কলকাতা কর্পোরেশনের কোনো কাউন্সিলরই এই বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত না। সেখানে দাঁড়িয়ে কি সজল ঘোষের আজকের এই দাবি কোথাও রাজনৈতিক অস্বস্তিকে বাড়ানোর জন্য কি মনে করছো? বলছি সেটা আমি মনে করছি না, জানেন তো। যারাই সাধারণ মানুষ, সেটা একেবারে বয়স্ক থেকে বাচ্চা, তারা সবাই বুঝছে যেটা পরিষ্কার রাজনৈতিক একটা উদ্দেশ্য। এবং ওই হিংসার, আমি তো বলছিলাম এক্ষুনি যে বোধহয় এত হিংসা, যে হাতি বাড়ি বলছেন, জানেন, বাড়িটার ওপরে একটা ফাইবার গ্লাসের হাতির মুখ আছে, সেটাকে নিয়ে যদি এত হিংসার কারণ হয়, তাহলে তো আমার সত্যিই কিছু করার নেই। 99 নম্বর ওয়ার্ডে যে একটি বাড়ি, সেটা নিয়ে একটু সমস্যার কথা গত একদিন আগে হয়েছিল, তার সঙ্গে 103-এ আমাদের বাড়িটা, এটা নিয়ে যেটা নিয়ে উনি অভিযোগ করেছেন, সেটার কি সত্যি কোনো যোগসূত্র আছে? জোর করে তো যোগসূত্র তৈরি করা যাতে খবরে থাকা যায়। তো এটা আমি কেন ভাববো বলুন? সাধারণ মানুষ সবাই বুঝতে পারছেন। এবার কিছু মানুষ যারা তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারকে মেলাইন করতে চান, তাদের জন্য আনন্দ, তাদের ভালো লাগে, এই ধরনের খবর খায় ভালো। সরকারে থাকলে সরকারের
যারা প্রতিনিধিত্ব করেন তাদের নিয়ে খবর হলে মানুষ সেটা আনন্দ পান, পছন্দ করেন দেখতে। তাই এছাড়া তো সত্যি কোনো কারণ নেই। 99 নম্বর একটা ওয়ার্ডের সঙ্গে 103-এ যেটি বাড়িটি নিয়ে অভিযোগ করছেন সেই বাড়িটা তো একটা কমপ্লেন থাকবে, একটা অভিযোগ করবে। তো অভিযোগ তো কিছু করেনি, কেউ করেনি, উনিও করেননি। তারপরে বলছেন যদি বৈধ অবৈধ হয় তাহলে এতদিন ধরে উনি চুপ করে বসেছিলেন কেন বলুন তো? কেন একটা অভিযোগ করেননি? কথায় কথায় তো ওনারা কোর্টে যান। ফিরহাদ হাকিমের মন্তব্যের অপেক্ষা করছিলেন? গতকালে যে মন্তব্য তিনি করেছেন যে কোনো কাউন্সিলর বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত না, তারপরে তিনি এই পদক্ষেপ নেবেন। কেন? এর আগেও তো এই ধরনের বাড়ি নিয়ে অনেক রকম কথা হচ্ছে, তখনও তো মুভ করতে পারতেন। বাড়িটি আমি 2019 সালে প্রথম শুরু করা হয়েছিল, অর্থাৎ বুক করেছিলাম। তারপরে এতগুলো বছর গেছে, কেন উনি কিন্তু মুভ করেননি কেন? আমি সেটাই ভাবছি, উনি কিছু করেননি কেন? ওনার কাছে যদি বৈধ কাগজপত্র থাকে তাহলে কখন মেয়র সাহেব কী বলবেন আর কখন একটা বাড়ি কী অংশ হেলে পড়বে তার জন্য অপেক্ষা করতে হবে কেন? ওনার কাছে যদি প্রমাণ এবং কাগজপত্র থাকতো তাহলে উনি এতদিনে করেননি কেন? আপনার চ্যানেলের মাধ্যমে ওনার কাছে এটাই প্রশ্ন। তাহলে আপনি অপেক্ষা করছিলেন কোনো একটা বিশেষ সুযোগের জন্য, না কারণ ঘটবে, নাকি এখন মানে কি কারণের জন্য উনি অপেক্ষা করছিলেন? আপনার কাছে কোনো অভিযোগ থাকবে, আপনি জানবেন অবৈধ, আপনি তো বসে থাকবেন না, না আপনি তো স্টেপ নেবেন। তাহলে সেটা কি কারণে কিন্তু চুপ করে বসেছিলেন বলুন তো? ওনার কাছে এত খবর টবর, তাই না? আপনার কি মনে হয় যে উনি ইচ্ছাকৃতভাবে আপনাকে টার্গেট করছেন, যেহেতু আপনি শুধু নিশ্চয়ই এটা তো জলের মতন একটা সরল বিষয়, এটার জন্য তো রাজনীতি করতে হয় না আর অর্থনীতি নিয়ে পড়তেও হয় না। সাধারণ মানুষ এটা বোঝেন যে আমি এটি সরকারি দলের জনপ্রতিনিধি, তার উপরে আমি মহিলা, সুতরাং আক্রমণ করা মেলান করা সহজ। তা নাহলে এটার সঙ্গে তো এই বাড়ির কোনো যোগসূত্র নেই। এবং আমি একই কথা বলছি, দেখুন বাড়িটি রেজিস্ট্রি করা, বাড়িটি স্ট্যাম্প ডিউটি দিয়ে রেজিস্ট্রেশন করা, বিএলআরও মিউটেশন, কলকাতা কর্পোরেশনের মিউটেশন, সমস্ত রকম মিউটেশন হয়ে বিল্ডিং স্যাংশন করে বাড়ি। সুতরাং সেই জায়গা থেকে উনি কোনো মুভ করেননি, শুধু এটা জল ঘোলা করবেন বলেন তো, যে দেখতে ভালো, হাতির মতন দেখতে, বেশ লোক খাবে। শুনুন সেই জায়গা থেকে আপনাকে আরও একটা কথা বলি, দেখুন আমার কাগজপত্র, আমি যে বাড়িটি লোন পেয়েছি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে, ব্যাংকে লোন দিতে গেলেও ব্যাংক কিন্তু অনেকগুলি কাগজপত্র দেখে নেন, তবেই ব্যাংকের লোন হয়। আপনার সাংবাদিকতা ছাড়াও তো আপনি নিজে একজন মানুষ, আপনার আত্মীয় পরিজন সবাই আছেন, কেউ না কোথাও থেকে ব্যাংক নিয়েছেন। ব্যাংক লোন নিতে গেলে তো বেশ কতগুলি কাগজপত্র আপনাকে ভেরিফিকেশন করতে হয়। সুতরাং সেটা করে আমি লোন পেয়েছি। তারপরে এতদিন অবধি বসেছিলেন, ওনার কাছে এত প্রমাণ, আমি খুব সেটা নিয়ে আমার কাছে আমি খুব অবাক হচ্ছি। মানে কী পরিমাণ জেলাসি থাকলে আর কী পরিমাণে হাওয়ায় ভেসে থাকার ইচ্ছা, মানে প্রবল ইচ্ছা থাকলে মানুষ এটা করতে পারে। সামনে 26-এর ইলেকশন আসছে, কোথাও কি সেটা উদ্দেশ্য রয়েছে সামনে? নিশ্চয়ই, আমার কাছে তো খুব পরিষ্কার। এবং আমি প্রথমেই বললাম, আপনি জানতে চাইছিলেন যে আপনি কি বলবেন, আমি বলছি আমাকে এত গুরুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ। এখন মানুষের কাছে খবরটা, হ্যাঁ এটা একটা বলতে পারেন অনেকে অনেক রকম ভাবছেন, তাই জন্য আমি পেপারসগুলো নিয়ে বললাম যে দেখুন আপনি তুলে নিয়ে যান আমার সিসি এবং আমার বিল্ডিং স্যাংশন এবং আমার আরেকটা ফ্লোরের যে স্যাংশন আমি করেছি তারও কাগজ। সিঁড়ি নিয়ে একটা সমস্যা ছিল, সেটা তো কলকাতা কর্পোরেশন দেখেছেন এবং সেটা রেগুলার হয়েছে। বাড়িটা চেঞ্জ অফ ইউজ হয়েছে, সুতরাং সবই তো লিগ্যাল হয়েছে। বরং এগুলি না করলেই বরং তা সেই কিছু বলতে পারতো, এবং এগুলি করতে গেলে তো কর্পোরেশনকে টাকা পয়সা জমা দিতে হয়েছে। সেই দিক থেকেও তো আমি খুব গর্ববোধ করছি যে আমি কলকাতা কর্পোরেশনে কোনো রকম ফাঁকি দিয়ে কিছু করিনি। আমি তো সমস্ত কাগজ তাদের যে কর ধার্য হয় সেগুলো দিয়ে দিয়ে করেছি, তাই না? দিদি একটা শেষ প্রশ্ন করব, যে উনি যেহেতু বলেছেন যে উনি আইনি পদক্ষেপ নেবেন, তো এই দিক থেকে আপনিও কি আইনি পদক্ষেপ নেবেন উনি যদি নিশ্চয়ই আমার এবং কলকাতা কর্পোরেশনের যদি সম্মান নিয়ে উনি মনে করেন জল ঘোলা করবেন, শুধু মুখে দুটো হাওয়ায় কথা বলে ভেসে থাকবেন, তাহলে নিশ্চয়ই চুপ করে বসে থাকবো না। সেক্ষেত্রে উনি যেখানে যেখানে যাবেন আমি সেখানেই যাব না। এবং শুনুন, আমি তর্কের খাতিরে ধরেও নি সব কিছু খারাপ, সব কিছু ভুল, তাহলেও কলকাতা কর্পোরেশন সেটাকে মান্যতা দিচ্ছে। সুতরাং একটা ইনস্টিটিউশন সেখানে মান্যতা দিচ্ছে। সেখানে উনি কী বলছেন, ওনাকে তো একটা কথা বলার পিছনে তো একটা কিছু একটা তো সত্য থাকতে হবে, সেটা না দিয়ে শুধু ভেসে বেড়ানোর জন্য এবং
বাড়িটা ফাইবার গ্লাসের একটা হাতির মডেলে, সেটা দেখতে বেশ অন্যরকম, ঝাঁ চকচক, লোক দেখলে বেশ হ্যাঁ হ্যাঁ বলবে, সেটার জন্য এরম মানুষ করতে পারে না তো। ওনার একেবারেই অপছন্দ, এবং সেটা হিংসা, মানে জেলাসি লেভেল, সে যেন সেরকম করতে পারেন। আমি খুব খুশি হব যদি উনি আইনি পদক্ষেপ নেন, কারণ তাহলে আমার মুভ করতে সুবিধা হবে। এরকম ওপর কথা বলার চেয়ে যদি প্রমাণ তথ্য দিয়ে কথা বললে ভালো হয়। মানে আপনিও আইনি পদক্ষেপ নেবেন? একেবারে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।